পুরস্কার আজকে তাকে খুন খুন করে তারা দিল। স্বজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল প্রাঙ্গণ। 4 দিন চিকিৎসাধীন থাকার পর প্রাণ হারালেন রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। বুধবার বিকেল 4:30টায় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। 22 জন আধিপত্য বিস্তার নিয়ে বাঘা উপজেলা চত্বরে সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের অনুসারী এবং পৌর মেয়র আক্কাস আলী সমর্থকরা সংঘর্ষে জড়ায়। প্রায় পৌনে 1 ঘন্টার সংঘর্ষে ইটপাটকেল ছোড়াছুড়ি সহ একাধিক ককটেল বিস্ফোরণ করা হয়। এক পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন। এরপর হাসপাতালে মুমূর্ষ অবস্থায় থাকার 4 দিন পর মারা গেলেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি স্বজন ও আওয়ামী লীগ নেতাদের। এই আক্কাস চাচার জন্য কিন্তু আমার আপু 2018 না 10 সালে আবার একবার আহত হয়েছিল। তার তার উপযুক্ত পুরস্কার আজকে তাকে খুন করে তারা দিল। আমি কিচ্ছু চাইনি, আমি সত্যি আমার স্বামীর বিচার চাই। আমার স্বামীর মতন নেতা চলে যাওয়া মানে শাহরিয়ারের অনেক কিছু করতে। প্রতিহিংসাবশত অনেক ঘটনায় ঘটে, কিন্তু প্রতিহিংসাবশত একবারে এমন আঘাত করা হবে যে আঘাতে মৃত্যুবরণ করবে, এটাই বাঞ্ছনীয় নয়। সংঘর্ষের ঘটনায় উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান বাদী হয়ে 46 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 300 জনকে আসামি করে মামলা করেন। এখন পর্যন্ত পুলিশ 7 জনকে গ্রেপ্তার করেছে। সাবেক মন্ত্রী ও বর্তমান এমপি শাহরিয়ার আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করল। রাজশাহী 6 আসনের সংসদ সদস্য এমপি শাহরিয়ার আলমকে অবাঞ্ছিত ঘোষণা করেছে মহানগর যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগ। গতকাল নগরীর কুমারপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর বিভিন্ন সড়ক ঘুরে 0 পয়েন্টে এসে সমাবেশ হয়। পরে শাহরিয়ার আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করে তার পুষ্পোত্তলিকা দাহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান খান মনির, সাধারণ সম্পাদক তরিক আল মাসুদ রনি, নগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুল মুবিন সবুজ, শ্রমিক লীগের সভাপতি মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক আক্তার আলী। এদিকে বাঘায় আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় আদালতে আরেকটি মামলাও হয়েছে। উপজেলার তেপুকুরিয়া গ্রামের আবুল কালাম নামের এক ব্যক্তি বৃহস্পতিবার রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। এতে বাঘা দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 32 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 100 থেকে 150 জনকে আসামি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান মামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের বিচারক হাদিউজ্জামান মামলাটি আমলে নিয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাহার হিসাবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন। 2002 সালের আইনশৃঙ্খলার বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে দলিল লেখক সমিতির সভাপতি শাহিনুর রহমান পিন্টুকে। 3 নম্বর আসামি সাধারণ সম্পাদক সামিউল আলম। শাহিনুর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক, সামিউল পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। দুজনেই স্থানীয় এমপি ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের অনুসারী। এছাড়া মামলায় আসামি হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রকুনুজ্জামান রিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মামুন হোসেন, থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক। এর আগে সংঘর্ষের পরদিন শাহিনুর রহমান বাদী হয়ে করা মামলায় বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস সহ 46 জনের নাম উল্লেখ ও 200 থেকে 300 জন অজ্ঞাত আসামি করা হয়। এ মামলায় মেরাজুল সহ 10 জনকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে পুলিশ। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, তার কাছে মামলা করার জন্য কেউ আসেনি। আদালতে মামলার বিষয়টি তিনি জানেন না। আদালত থেকে কোনো কাগজপত্র এখনও তার হাতে এসে পৌঁছায়নি। এদিকে আওয়ামী লীগের নেতা নিহতের ঘটনায় পাল্টাপাল্টি হামলায় রাজশাহী বাঘা আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবলু নিহত ও সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি 2টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার আতঙ্কে দলের অনেক নেতাকর্মী গা ঢাকা দিয়েছিলেন। বিশেষ করে আওয়ামী লীগের নেতা বাবুলের মৃত্যুর পর অনেক নেতাই এলাকা ছেড়ে পালিয়েছে। গত 22 জুন উপজেলা সদরে 2 পক্ষের সংঘর্ষের পর 26 জুন হাসপাতালে বাবুল মারা যান। জানা গেছে, নিহত বাবুল রাজশাহী 6 চারঘাট বাঘা আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলমের অনুসারী ছিলেন। সেদিনের ওই সংঘর্ষে 2 পক্ষে অন্তত 50 জন আহত হন। তাদের মধ্যে বাবুলের মাথায় ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়েছিল। এছাড়া সংঘর্ষের স্থানে
আসার পথে আক্রান্ত হয়েছিলেন আড়াইনি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের হাত ভেঙে দেওয়া হয়েছে। তিনি শাহরিয়ার আলমের অনুসারী ছিলেন। জানা গেছে, ওই সংঘর্ষের পর রাতেই দলিল লেখক সমিতির সভাপতি শাহিনুর ইসলাম পিন্টুর থানায় মামলা করেন। মামলায় মেয়র আক্কাস আলী, চেয়ারম্যান মেরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস সহ 46 জনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলায় আসামি হিসাবে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি শাহিনুর রহমান সদ্য অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে শাহরিয়ার আলম সমর্থিত পরাজিত চেয়ারম্যান প্রার্থী রকুনুজ্জামান রিন্টু সহ 32 জনের নাম উল্লেখ করা হয়েছে। 22 জন মেয়র পক্ষের বিরুদ্ধে মামলা হওয়ার আগেই পুলিশ 7 জনকে আটক করে। মামলা হওয়ার পর আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই মেয়র পক্ষের লোকজন। তাদের মধ্যে চক্রাজপুর ইউপি সদস্য জহুরুল ইসলামকে গ্রেপ্তারের পর অভিযোগ উঠে সংঘর্ষের সময় ছিলেন না এমন মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। জহুরুল ইসলাম এই মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন না। মামলায় 200 থেকে 300 জনকে অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়েছে। অজ্ঞাত পরিচয়ে আসামি হিসাবে গ্রেপ্তার হওয়ার ভয়ে এজাহারভুক্ত আসামি নন এমন নেতাকর্মীরা ভয়ে এলাকা ছাড়ছেন। মামলার প্রধান আসামি পৌর মেয়র আক্কাস আলীকেও নাগাল পায়নি ইতিমধ্যে পুলিশ। মেয়র পক্ষের 7 জনকে পুলিশ 1 দিন করে রিমান্ডও নিয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে গত শুক্রবার 28 জুন তাদের কারাগারে পাঠানো হয়। ওই 7 জন হলেন ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেরাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের আপ্যায়ন সম্পাদক মারুফ হাসান, গোলাম মোস্তফা, মতিউর রহমান, নাসির ইসলাম ও মোহাম্মদ তরঙ্গ এবং রাশি জেলা যুবলীগের সাবেক সহসম্পাদক শাহজামাল সরকার। এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মেয়র পক্ষ মামলা করার আগেই এমপি পক্ষের লোকজন এলাকায় ছিলেন। তবে আদালতে মামলা করার কথা জানাজানি হলেও তারা গা ঢাকা দিয়েছেন। কিন্তু পুলিশ জানিয়েছেন, আদালতে করা মামলার এজাহার তারা এখনও পায়নি। উল্লেখ্য, জমি ক্রেতা বিক্রেতার জিম্মি করে উপজেলায় দলিল লেখক সমিতির অতিরিক্ত টাকা আদায়কে সমর্থন দেওয়া না দেওয়া নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের গঠন করে দেওয়া এই কমিটি এমন চাঁদাবাজির বিরোধিতা করে আসছিলেন। পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাস আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লাইবউদ্দিন লাবলু এবং পাকুড়া ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেরাজুল ইসলামের অনুসারী দলিল লেখকরা। এ নিয়ে সংঘর্ষের সূত্রপাতে গত 10 জুন সেদিন দলিল লেখক সমিতির দুই পক্ষে সংঘর্ষ পাল্টি ধাওয়ার ঘটনায় অন্তত 15 জন আহত হয়। পরে 20 জুন দলিল লেখক সমিতির চাঁদাবাজি বন্ধ সহ কমিটির বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন করে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের পক্ষ। তাতে বাঘার দলিল লেখক সহ হয়রানির শিকার ব্যক্তিরা অংশ নেন। পরে 22 জুন তারা বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেন। পাল্টা কর্মসূচি হিসেবে একই দিনে উপজেলা সদরে পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধনের ডাক দেন শাহরিয়ার অনুসারী নেতাকর্মীরা। কর্মসূচিতে দুই পক্ষের মুখোমুখি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বেগ পেয়েছে পুলিশ। প্রিয় শ্রোতা, ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করুন এবং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।